একটা ফুল জয়েন্ট একা খেয়ে ঘুমোতে গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি পাকিস্তানের কোনো একটা জায়গায় 4 জন বজরং দলের লোক, 2 জন নাগা সন্ন্যাসী আর 3 জন ইসকনের সদস্য মিলে সন্ত্রাসী হামলা করেছে। পাকিস্তানের নাগরিকদের মাথার উপর AK-47 রেখে জিজ্ঞেস করছে হনুমান চল্লিশা পড়। যে পড়তে পারছে না তার প্যান্ট খুলে চেক করে গুলি করছে। তো ওই স্বপ্ন দেখে আমি মনে মনে ভাবছি, নাগা সন্ন্যাসী, ইসকনের সদস্য, বজরং দল, এরা সব সন্ত্রাসবাদী। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা একটা লোক আমার সামনে এসে বলছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। তো আমি তাকে একটু ভালো করে দেখলাম, আমি তাকে চিনতে পেরেছি। সে ছিল লেলিন। লেলিন ধুতি পাঞ্জাবি পরে আমার স্বপ্নে এসে আমায় বলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। তো আমি তাকে বললাম, স্যার আপনি এত কষ্ট করে আমার স্বপ্নে আসলেন শুধু এইটুকু বলার জন্য যে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না? এমন সময় লেলিন বলল, তোর বাড়ি নদিয়ায় না? আমি যে হ্যাঁ স্যার, আমার বাড়ি নবদ্বীপে। বলছে থাকতি তো বাংলাদেশের মধ্যে, যদি দায়িত্ব নিয়ে ওইটুকু জায়গা স্বাধীন না করে দিতাম। আমি শুধু তার দিকে একবার তাকিয়ে বললাম, স্যার আপনি লেলিন, আপনি নদিয়া স্বাধীন করেছেন? এই কথা বলার সাথে সাথে সে ঠাস করে আমার গালে একটা চড় মারল। ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি বাবা গালের মধ্যে 2টো থাবড়া মেরে জিজ্ঞেস করছে, রাতে কি গেজা ফেজা খেয়ে শুয়েছিলি? আমি শুধু চোখ দুটো ডলতে ডলতে জিজ্ঞেস করলাম, কেন বাবা কী হয়েছে? বলছে ভোরবেলা ঘুমের করে উল্টো পাল্টা বকছিস। তো আমি বাবাকে জানালাম লেলিন ধুতি পাঞ্জাবি পরে আমার স্বপ্নে এসে বলে গেল যে লেলিন নাকি আমাদের নদিয়া স্বাধীন করেছে। এই কথা শোনার পরে বাবা দেখলাম দুবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তাকিয়ে শুধু 2টো কথাই বলল, ওরে অকাল কুষ্মাণ্ড গাছ বলদ, ওটা লেলিন না, ওটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।